সকলকে জয় যিশু আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাদের সেই বড়দিন খুব সুন্দরভাবে তিনি আমাদের পালন করতে তিনি আমাদের সাহায্য করেছেন। এবং আজকের দিনে আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে সুস্থ রয়েছি, ভালো রয়েছি। তাই মহান ঈশ্বরকে আরেকটি বার ধন্যবাদ। চলুন সেই আজকে শুনে নেওয়া যাক সেই আজকে প্রচার। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমি বেছে নিয়েছি আর সেটি হলো বিশ্বাসীদের অন্য ভাষায় কথা বলা কি আবশ্যক। আর বাইবেল থেকে যে অংশ আমি নিয়েছি আর সেটি হলো প্রথম করন্থীয় তার 13 অধ্যায় 1 পদ। চলুন পাঠ করা যাক। যদি আমি মনুষ্যদের এবং দূতগণেরও ভাষা বলি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি শব্দকারক পিতল ও ঝমঝমকারী করতাল হয়ে পড়েছি। ইয়া ঈশ্বরের আপন বাক্য। সচরাচর বলা হয় যে যেহেতু অন্য ভাষায় কথা বলা শাস্ত্রীয় বিষয় তাই প্রকৃতপক্ষে এটি প্রয়োজনীয় নয়। আমরা বলি যে যদি কেউ আত্মা পেয়ে কেবল অন্য ভাষায় কথা বলে তাহলে অভিজ্ঞতার মূল্য থাকে না। যেমন পৌল বলছেন যে যদি আমি মনুষ্যদের এবং দূতগণের ভাষা বলি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি শব্দকারক পিতল ও ঝমঝমকারী করতাল হয়ে পড়েছি। যাই হোক, যদি নানা ভাষায় কথা বলা আত্মার অভিষেকের পূর্ববর্তী বা পরবর্তী বিষয় হয় তবে এই যথেষ্ট গুরুত্ব আছে। বাস্তবিক আত্মার পূর্ণতা এবং বিভিন্ন ভাষায় কথা বলা পবিত্র আত্মার বাপ্তিস্মের অবিচ্ছেদ্য বিষয়। একটি তুচ্ছ বিষয় থেকে দূরে গিয়ে নানা ভাষায় কথা বলা এক মহিমাময় ও তৃপ্তিদায়ী অভিজ্ঞতা যা বিশ্বাসীকে আজীবন সংশোধিত ও সঞ্জীবিত করতে পারে। বিশ্বাসীদের নানা ভাষায় কথা বলার উদ্দেশ্য সমূহের মধ্যে কয়েকটি উদ্দেশ্যের প্রতি আমরা এই ভিডিওতে শুনব। আমরা বিষয়গুলি কেমন সংক্ষিপ্তভাবে শুনবো আমরা এই সময়। আজকে আমি এই বিষয়ে 7টি পয়েন্ট আমি রেখেছি। প্রথম যে পয়েন্ট আর সেটি হলো যে অন্য ভাষায় কথা বলা অর্থে বিশ্রাম ও জুড়ানো যা ঈশ্বরের শপথ বাণী। তিনি অস্পষ্ট বাক্য অষ্ট ও পরভাষা দ্বারা এই লোকেদের সাথে কথাবার্তা বলবেন যাদের তিনি বললেন এই বিশ্রাম স্থানে তোমরা ক্লান্তিকে বিশ্রাম দাও আর এই প্রাণ জুড়বার স্থান। তবুও তারা শুনতে সম্মত হলো না। এটা বাইবেল আমাদেরকে বলে। যদি আমরা যিশাইয়া 28 অধ্যায় 11 ও 12 পদ পাঠ করি সেখান থেকে এই বিষয়টি আমরা পাই। যখন ঈশ্বর বললেন এই বিশ্রাম স্থানে তোমরা ক্লান্তিকে বিশ্রাম দাও আর এই প্রাণ জুড়াবার স্থান, তখন সদাপ্রভুর আত্মা অবশ্যই কোনো মহা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে বলছিলেন। বিষয়টি স্পষ্ট যে এখানে পূর্ববর্তী পথ সম্পর্কে বলা হয়েছে। তাহলে কি অন্য ভাষায় কথায় শান্তি ও জুড়বার স্থান নেই? আসুন এইভাবে ব্যাখ্যা করি যে কেবল বিভিন্ন ভাষায় কথায় শান্তি ও জুড়াবার স্থান নেই, বরং আসলে পবিত্র আত্মা আসেন যিনি বাক্য দেন। তিনি শান্তি ও জুড়াবার স্থান। পবিত্র আত্মা এক ব্যক্তি,
যখন তিনি আসেন, কথা বলেন। অতএব পবিত্র আত্মার এই আবির্ভাব ও সান্নিধ্য মহা শান্তি ও মহা জুড়াবার স্থান রূপে মহা আশীর্বাদ স্বরূপ হন। এটি অন্য প্রমাণ যে পবিত্র আত্মার পরিপূর্ণ হওয়ার অব্যবহৃত পরে মানুষ অন্য ভাষায় কথা বলে। বাস্তবিক পরবর্তী সময়ে আত্মার উপস্থিতির অনুবর্তী বিনা প্রাণ জুড়ায়নি। কাজেই পঞ্চসপ্তমীর দিনের পরে পিতরের বক্তৃতায় যখন মহাপঞ্চসপ্তমীর অভিজ্ঞতায় প্রাথমিক মণ্ডলী গঠিত হলো, পিতর যিহুদীদের আহ্বান দিলেন যেন তারা অনুতাপ করে এবং প্রভুর সান্নিধ্য তাপ জুড়াবার আশীর্বাদ লাভ করে। যদি আমরা বাইবেল থেকে দেখি, প্রেরিত তার 3 অধ্যায় 19 ও 20 পদ, সেইখানে বলছে যে অতএব তোমরা মন ফেরাও ও ফিরো, যেন তোমাদের পাপ মুছে ফেলা হয়, যেন এরূপে প্রভুর সামনে থেকে তাপ শান্তির সময় উপস্থিতি হয় এবং তোমাদের নিমিত্ত পূর্ব নিরূপিত খ্রিস্টকে, যিশুকে তিনি যেন প্রেরণ করেন। কেউ যেন নানা ভাষায় কথা বলা থেকে বঞ্চিত না হয়। বাস্তবিক এটি পবিত্র আত্মার উপস্থিতির ইঙ্গিত দেয় যে যিনি বিশ্বাসীর জীবনে তার বাসস্থান তৈরি করতে এসেছে। দ্বিতীয় পয়েন্ট, মহান আদেশে খ্রিস্ট বলছেন যে বিশ্বাসীদের নানা ভাষায় কথা বলা উচিত। কেননা আর তিনি তাদের বললেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার। যে বিশ্বাস করে ও বাপ্তায়িত হয় সে পরিত্রাণ পাবে, কিন্তু যে অবিশ্বাস করে তার দণ্ডাজ্ঞা করা যাইবে। আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের অনুব্রত হবে। তারা আমার নামে ভূত ছাড়াইবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। বাক্য আমাদেরকে পরিষ্কারভাবে এই কথাটি বলছে, যেটা আমরা মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 15 থেকে 17 পদে আমরা পাই। যখনই আমরা মার্ক 16 অধ্যায়ে যিশুর কথা, সমগ্র বাইবেলের অন্তত প্রয়োজনীয় পরিচ্ছেদগুলির অন্যতম, যেখানে মণ্ডলীর প্রতি তিনি মহান আদেশ জারি করেছেন। আমাদের প্রভু স্বর্গ আরোহণের পূর্বে এটি তার শেষ কথা। শতাব্দীর পর শতাব্দীর মণ্ডলীর সর্বজন এর আধ্যাত্মিক গুরুত্ব উপলব্ধি করেছে। তাহলে আসুন আমরা সংক্ষেপে সেই মহান আদেশের বিভিন্ন বৈশিষ্ট্যের প্রতি মনোনিবেশ করি। প্রথমত, মণ্ডলীকে বলা হলো যে যেন সমস্ত পৃথিবীতে প্রত্যেক জনের কাছে সুসমাচার প্রচার করা হয়। এই আদেশ পালনে মণ্ডলীর মন্তরগতি দুঃখজনক হলেও যত শীঘ্র সম্ভব এর গুরুত্ব এবং আত্মার পূর্ণতার তাগিদ সকলে উপলব্ধি করে। এরপরে যিশু তার মহান আদেশে মণ্ডলীকে বললেন যে সমুদয় জাতিকে শিষ্য করো। যারা সুসমাচারে বিশ্বাস করবে তারা রক্ষা পাবে এবং অবিশ্বাসীরা ধ্বংসপ্রাপ্ত হবে। এই পর্যন্ত সুসমাচার সংক্রান্ত মণ্ডলী এই আদেশ পালন করে আসছে। কিন্তু লক্ষ্য করুন যে মহান আদেশে কেবল এই বিষয়ই নেই, একই সময়ে খ্রিস্ট নির্দিষ্ট কয়েকটি চিহ্ন উল্লেখ করেছিলেন যার দ্বারা প্রকৃত বিশ্বাসীদের চেনা যাবে।
এই চিহ্নগুলি আমরা কোথায় দেখতে পাই? সেটি হলো যে মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 17 পদে আমরা পাই যে তারা আমার নামে ভূত ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। রোগী সুস্থকরণ এবং ভূত ছাড়ানো এই চিহ্নগুলি বিশ্বাসীদের অনুব্রতে হইবে, কিন্তু তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। এটিও চিহ্নগুলির অন্তর্ভুক্ত, যেহেতু খ্রিস্ট তার আদেশে নানা ভাষায় কথা বলা সংযুক্ত করেছে, তাই এটি চিহ্নযুক্ত মহান আদেশে জোরালোভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। তৃতীয় পয়েন্ট, সেটি হলো যে বিভিন্ন ভাষায় যে কথা বলে সে ঈশ্বরের সঙ্গে কথা বলে। যদি আমরা বাইবেল থেকে দেখি, আর সেটি 1 করন্থীয় তার 14 অধ্যায় 2 পদ, সেখানে এইরূপ লেখা রয়েছে, কেননা যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয়, কিন্তু ঈশ্বরের কাছে বলে, কারণ কেউই তা বোঝে না, বরং সে আত্মায় নিগূঢ় তত্ত্ব বলে। এখানে পৌল ঘোষণা করছেন যে যে ব্যক্তি অজানা ভাষায় কথা বলে সে ঈশ্বরের কাছে কথা বলে। নানা ভাষায় কথা বলা বিষয়ে ঈশ্বরের উদ্দেশ্য সম্পর্কে অনেকে বিস্ময় প্রকাশ করে। যদি কেবল একটি কারণ থাকে তবে এখানে উল্লেখিত কারণই যথেষ্ট। অজানা ভাষায় যে কথা বলে সে ঈশ্বরের কাছে কথা বলে। মন পরিবর্তনের সময় আমাদের ভাষায় ঈশ্বর আমাদের বলেন, বৎস তুমি আমার পরিবারের এক অঙ্গ। কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্মার সময় আমরা ঈশ্বরের ভাষায় কথা বলি। এটি এমন ভাষা ঈশ্বর ছাড়া যা কেউই বুঝতে পারে না। প্রসঙ্গত এই কথা বলা ভুল হবে না যে আমরা ঈশ্বরের মনোনীত হলে তিনি আমাদের এমন ভাষা দেন যা শয়তানও বুঝতে পারে না। ঈশ্বরের সঙ্গে সহভাগিতা রক্ষার এক উপায়ে আছে। মানুষ অথবা দিয়াবল কেউই যার বাধা স্বরূপ হতে পারে না। যুদ্ধের সময় বিভিন্ন দেশ গোপন যোগাযোগ রক্ষার জন্য সংকেত চিহ্ন রাখে। কোনো না কোনো সময় শত্রু ওই সংকেত চিহ্ন উদ্ধার করতে সমর্থন হয়, কিন্তু আমরা নিশ্চিত হতে পারি যে দিয়াবলও ঈশ্বরের সংকেত চিহ্নের রহস্য ভেদ করতে পারে না। চতুর্থ পয়েন্ট, যে অন্য ভাষায় কথা বলতে সমর্থ বিশ্বাসী নিজের নৈতিক চরিত্র গঠন করে। যদি আমরা বাইবেল থেকে দেখি, সেটা 1 করন্থীয় 14 অধ্যায় 4 পদে আমরা পাই। সেইখানে লেখা রয়েছে যে যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গেঁথে তোলে, কিন্তু যে ভাববাণী বলে সে মণ্ডলীকে গেঁথে তোলে। এখানে এমন কিছু আছে যে যা মানুষ সাধারণত বাইরে বোঝে না। ভিন্ন ভাষায় অন্যের কথা সে শোনে, কিন্তু এ থেকে সে কোনো আশীর্বাদ পায় না। এতে আশ্চর্য হবার কিছু নেই, যেহেতু প্রেরিত পৌল ঘোষণা করেছেন যে শ্রোতার নৈতিক বিকাশ সাধনের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় কথা বলা হয় না। এই কারণে পৌল শিক্ষা দিয়েছেন যে তর্মকারী না থাকলে জনসমাবেশে অন্য ভাষায় কথা বলতে দেওয়া ঠিক নয়। আমরা কোথা থেকে পাই? সেটা হলো যে 1 করন্থীয় 14 অধ্যায় 6 পদ। আসলে বিশেষ পরিস্থিতি বিনা শ্রোতাকে সংশোধনের জন্য বিভিন্ন ভাষায় কথা বলার পরিকল্পনা করা হয় না। বিভিন্ন ভাষায় কথা বলা বক্তার নৈতিক বিকাশ সাধনের উদ্দেশ্যে পরিকল্পিত এক আধ্যাত্মিক অনুশীলন।
আমরা যদি বাইবেল থেকে দেখি, আর আমরা দেখতে পাই যে প্রেরিত পৌল বলছেন যে যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গেঁথে তোলে। অর্থাৎ প্রেরিতের এই কথায় সততা ছিল, যার বাস্তব প্রতিফলন সম্পর্কে তিনি বললেন, ঈশ্বরের ধন্যবাদ করছি, তোমাদের সকলের চেয়ে বেশি অন্য ভাষায় কথা বলে থাকি। স্বাভাবিকভাবে যতক্ষণ না এক ব্যক্তি বিভিন্ন ভাষায় কথা বলে সে এই বিষয়ের আশীর্বাদ পায় না, এমনকি এর দ্বারা সংশোধিত হতে পারে না। কিন্তু পবিত্র আত্মা লাভ করে সে এর অন্তর্নিহিত অভিজ্ঞতা এক সমৃদ্ধ আধ্যাত্মিক আশীর্বাদ রূপে আবিষ্কার করে। এই অপার্থিব অভিজ্ঞতা সে কোনোদিন ভোলে না। পঞ্চম পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, সেটি হলো যে একজন আত্মার মাধ্যমে অজানা ভাষায় কথা বলতে পারে। যদি আমরা বাইবেল থেকে দেখি, আর সেটি রোমিও তার 8 অধ্যায় 26 ও 27 পদ, সেখানে এইরূপ বলছে, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা নিজে ও বক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন যে আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। উপরোক্ত শাস্ত্র বাক্য প্রেরিত আমাদের বলছেন যে যথার্থ প্রার্থনা করতে আমরা কেউই জানি না, কিন্তু ঈশ্বরের আত্মায় আমাদের এক পরাক্রমী সংযোগকারী আছেন, যাকে মধ্যস্থ মেনে নিলে তিনি নিজে ও বক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। এছাড়া যেহেতু ঈশ্বরের আত্মা সর্বদা ঈশ্বরের মন জানেন, তাই ঈশ্বরের ইচ্ছা অনুসারে তিনি সব সময় প্রার্থনা করবেন। কিন্তু আমাদের মাধ্যমে আত্মা কেমন করে প্রার্থনা করেন? আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের প্রার্থনা যেমনই হোক না কেন, আত্মা আমাদের সাহায্য করতে চান। এখানে প্রেরিত যা বলছে এটা কিন্তু তা নয়। এটি ষষ্ঠ যে পৌল অজানা ভাষায় আত্মার প্রার্থনা উল্লেখ করেছে। এরূপ ক্ষেত্রে বিশ্বাসের মাধ্যমে পবিত্র আত্মা প্রার্থনা করে। এখন পৌল বলেন যে আত্মায় ও জ্ঞানে উভয় প্রকারে তিনি প্রার্থনা করবেন। জ্ঞানে প্রার্থনা করা উত্তম, কিন্তু আত্মায় প্রার্থনা করাও ভালো। যখন আমরা প্রার্থনাতে আমাদের কথা ব্যক্ত করার ভাষা খুঁজে পাই না, তখন আত্মা অজানা ভাষায় আমাদের প্রয়োজন ঈশ্বরের সামনে তুলে ধরবেন। এটি একটি অপ্রত্যাশিত ঘটনা নয় যে রোমিও 8 অধ্যায় 28 পদের মহান প্রতিজ্ঞা, রোমিও 8 অধ্যায় 26 পদের অনুবর্তী, যেখানে পবিত্র আত্মাকে মধ্যস্থ রূপে বলা হয়েছে, যিনি আমাদের অন্তরে থাকেন। যেহেতু আমাদের মাধ্যমে পবিত্র আত্মা প্রার্থনা করছেন, তাই সবকিছু আমাদের মঙ্গল সাধনের জন্য কাজ করতে বাধ্য। যদি আমরা বাইবেল থেকে দেখি, রোমিও 8 অধ্যায় 28 পদ, যে আর আমরা জানি যে যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলে মঙ্গলার্থে একসঙ্গে কাজ করছে। 6 নম্বর পয়েন্ট, সেটি হলো যে বিভিন্ন ভাষায় কথা বলা মণ্ডলীর প্রতি একটি দান। গোপনে দানের ব্যবহার ছাড়া
জনসমাবেশে এর উদ্দেশ্য ব্যক্ত হয়, যদিও সমস্ত বিশ্বাসীরা প্রকাশ্য দান ব্যবহার করে না, কিন্তু প্রকাশ্য এ দান ব্যবহার করার পূর্বে এটি ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা আবশ্যক। আত্মার দানসমূহ একান্ত প্রয়োজন, এবং যদিও প্রথম করন্থীয় তার 14 অধ্যায়ে উল্লেখিত নির্দেশ অনুযায়ী এই দানগুলির ব্যবহার করা উচিত, তবুও যেন মণ্ডলীতে দানের ব্যবহার বন্ধ হয় না। বিভিন্ন ভাষায় কথা বলার বিষয়টি মণ্ডলীর নির্দিষ্ট সদস্যদের সক্রিয়তার কাজ মেনে নেয়, যারা প্রকাশ্য কখনো নিজেদের নিয়োগ করতে পারেনি। একজনের কাজ করার যোগ্যতা বৃদ্ধি পায় যদি সে তার অভাব পূরণকারী অথবা ভাষা তর্জমা করার যথাযোগ্য দান পায়। এই দানগুলির প্রতিফলন ঈশ্বরের লোকদের নিশ্চিন্ত থাকতে সাহায্য করে এবং খ্রিস্টের আগমনের প্রস্তুতিতে তাদের সাহায্য করে। লাস্ট পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, যে বাবিলের উচ্চগৃহ ও পঞ্চসপ্তমীর মধ্যে পার্থক্য। বাবিলের উচ্চগৃহ নির্মাতার মধ্যে যে ভাষাভেদ জন্মিয়ে ঈশ্বর তাদের প্রতি আঘাত হানলেন, যেটি আমরা আদি পুস্তক 11 অধ্যায় 5 থেকে 9 পদে আমরা দেখতে পাই, এবং তাদের অধার্মিকতার জন্য ঈশ্বর সারা পৃথিবীতে তাদের ছড়িয়ে দিলেন। যদি আমরা বাইবেল থেকে দেখি যে প্রেরিত তার 2 অধ্যায় 9 পদ, সেখানে লেখা রয়েছে যে পঞ্চসপ্তমীর দিনে ঈশ্বর মণ্ডলীতে নানা ভাষায় কথা শোনালেন, যেন একত্রিত বিভিন্ন দেশের মানুষ শুনতে পায় এবং ঈশ্বরের বিস্ময়কর কাজ বুঝতে পারে। ওই জনগণের মধ্যে যে মেসোপটেমিয়ার বাসিন্দারা ছিল, যেখানে বাবিলের উচ্চগৃহ নির্মিত হলো। বাবিলে যারা উচ্চগৃহ নির্মাণ করেছিল তাদের সবকিছু উলট পালট করে দেওয়া এবং তাদের একচেটিয়া মন্দির নির্মাণ কার্য জোরপূর্বক বন্ধ করা। পঞ্চসপ্তমীর দিনে জীবন্ত ঈশ্বরের মণ্ডলী রূপে ঈশ্বর এক নতুন কাঠামো গড়তে শুরু করলেন, খ্রিস্ট যিশু যার প্রধান কোণের প্রস্তর। বাবিলের মন্দির অসমাপ্ত রইল। এটি নির্মাণের জন্য সংগৃহীত প্রস্তরগুলি কখনো সাজিয়ে রাখা হয়নি। যেদিনে উদ্ধৃত চূড়া আজ বাবিলের মরুভূমিতে সম্পূর্ণ ধ্বংসীভূত হয়েছে এবং মানুষের নির্বুদ্ধিতা ও অনুমান সাপেক্ষে এক স্থানে স্মৃতিসৌধ গড়া হয়েছে। যদি আমরা বাইবেল থেকে দেখি প্রেরিত তার 4 অধ্যায় 11 পদ, যে পঞ্চসপ্তমীর দিনে যার উপরে প্রাসাদ নির্মাণের কাজ শুরু হয়েছিল, আজও সেই নির্মাণ কার্য চলছে। যে প্রস্তর অর্থাৎ খ্রিস্ট অবাজ্ঞাত হয়েছিল তা কোণের প্রধান প্রস্তর হলো, আমরা যদি বাইবেল থেকে দেখি দানিয়েল তার 5 অধ্যায় 27 পদ, সেইখানেও এই বিষয়ে আমাদের বলছে যে বাবিলের শেষ বিচার রূপে ব্যাবিলনের প্রাসাদের দেওয়ালে অন্য ভাষায় লিখিত হলো যে তুলাতে পরিমিত, আপনি তুলাতে পরিমিত হয়ে লঘুরূপে নির্মিত হয়েছেন। সেদিনের দেওয়ালে লিখন আজকের নানা ভাষায় কথা, যা আবার ধর্মীয় ব্যাবিলনের শেষ বিচার ঘোষণা করছে। এই দানের জন্য ঈশ্বরের ধন্যবাদ। এটি বিশেষ সংবাদ ও সরবরাহকারী সমূহের অন্যতম, যার দ্বারা মানুষ ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয়, কিন্তু ঈশ্বরের কাছে বলে। এই
এই অধ্যায়ের উপসংহার আমরা বলি যে মহান আশীর্বাদ সমূহের মাত্র কয়েকটা আমরা উল্লেখ করেছি, যা বিভিন্ন ভাষায় কথার বলার সঙ্গে আসে। আত্মাপ্রাপ্ত অন্যরাও তাদের ব্যক্তিগত উপাসনায় এই দানের ব্যবহারে উল্লসিত হয়। একবার কেউ অজানা ভাষায় কথা বললে, প্রার্থনা করলে এই অভিজ্ঞতার উপকারিতা ও গুরুত্ব এবং ঈশ্বর কেন একে এই মহিমায় বাপ্তিস্মের একটি অংশ করা হলো তার কারণ উপলব্ধি করে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয়।